Close, 7th position. ম্যারাথন নিয়ে তো আসলে স্বপ্নের কোনো শেষ নেই। এবার ফার্স্ট টাইম আমি ফুল ম্যারাথন করেছি, এটা একটা স্বপ্ন ছিল, এটা পূরণ হয়েছে, শুকর আলহামদুলিল্লাহ। এরপরে স্বপ্ন আছে কোস্টাল আল্ট্রা দিব, 50 দিব, 100 দিব, 100 মাইল দিব। আসলে স্বপ্নের কোনো শেষ নেই আসলে। আজকে 42.2 কিলোমিটার পজিশন ছিল। আমি পজিশন কত ছিল আমি জানি না, কারণ আমার টার্গেট ছিল যেহেতু ফার্স্ট টাইম কাট অফ টাইমের মধ্যে আমি শেষ করব, তো 6.5 ঘন্টার মধ্যে আমি 6 ঘন্টা 28 মিনিটে শেষ করেছি আর কি। এটা আমার টার্গেট ছিল, আসলে আমি টার্গেট ফুলফিল হয়েছে, এটাই থ্যাঙ্কস আর কি। আজকে আমার এই প্রথমবারের মতো ফার্স্ট টাইম আর 10 কিলোমিটার সেটাতে আমি অংশগ্রহণ করেছিলাম। শেষ করেছি 50-52 মিনিটের মধ্যেই, এবং আমার একটা ভালো একটা অভিজ্ঞতা। ধন্যবাদ বাংলাদেশ আর্মি এত সুন্দর একটা আয়োজন করার জন্য। আমার নাম মোহাম্মদ আখতারুজ্জামান, আমি জয়পুরহাট সরকারি কলেজে পড়ি, জয়পুরহাট থেকে এসেছি। ম্যারাথন আজকে প্রথম দিলাম, পরবর্তী মোটামুটি বেছে বেছে সবগুলা প্রোগ্রামই করার অংশগ্রহণ করার ইচ্ছা আছে আর কি। পরিশ্রম তো সব কাজেই করতে হবে, তো ম্যারাথনে পরিশ্রম করতে হয়। আমিও ইচ্ছুক, পরিশ্রম করি, আমি রেগুলার 5-7 কিলোমিটারকে দৌড়াই। তো এই জায়গা থেকে পরিশ্রমের ব্যাপারটা আমার কাছে খুব একটা কঠিন বিষয় না, আমি নিয়মিত পরিশ্রম করি আসলে। খুবই এক্সাইটেড আমি আসলে এই ফুল ম্যারাথন হাফ ম্যারাথনের জন্য চাইছিলাম, কিন্তু এত বেশি কম্পিটিশান, পার্টিসিপেশন এত হয়েছে যে স্লট শেষ হয়ে গেছিলো, তো এই জন্য বাধ্য হয়ে আমার ফুল ম্যারাথনের জন্য অংশগ্রহণ করা লাগছে। আর আমি একজন প্রফেশনাল ব্যাংকার এবং প্যাশনেট রানার, তো আজকের এই রানিংটা আমার একটা আত্মবিশ্বাস হয়েছে, এবং আমার একটা পরিকল্পনা ছিল আমি টেকনাফ থেকে তেঁতুলিয়া রান করবো। ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন, এটা এ মাসেই শুরু করব। আমি ইসলামী ব্যাংকে জব করি, আমার ব্যাংক এই বিষয়টাকে আমাকে ইনফ্লুয়েন্স করেছে এবং প্রভাবিত করেছে। ইনশাল্লাহ আমি টেকনাফ থেকে তেঁতুলিয়া রান করব, সারা বাংলাদেশ দেখবো ইনশাল্লাহ। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম সবুজ, আমার দেশের বাড়ি হচ্ছে কুমিল্লা, আর আমি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে জব করি, দেবিদ্বার শাখায় আছি। ম্যারাথনে আসলে 2022 সালে যখন করোনার আক্রান্ত মানুষ হয়, তখন থেকেই যখন এই জিনিসগুলো যে আউটডোর গেম, আউটডোর রানিং, এই বিষয়গুলোতে আমি বেশি ইন্সপিরেশন পাই, তখন থেকে আমি রানিংটা শুরু করি 2022 সাল থেকে আজকে 4 বছর যাব। আজকে আমার প্রথম ফুল ম্যারাথন। এর আগে আমি সবসময় হাফ ম্যারাথন 25 পর্যন্ত করেছি, কিন্তু আজকে হচ্ছে আমার ফুল ম্যারাথন, এবং আমার একটা বিশাল এক্সপিরিয়েন্স। এটা শুধুমাত্র ম্যারাথন না, এটা একটা ইন্টারন্যাশনাল ম্যারাথন। তারপরে আবার আরেকটা যেটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স। আরেকটা বিষয় হচ্ছে লাইফ ইজ এ ম্যারাথন অ্যাকচুয়ালি। তো যদি আপনি লাইফের সাথে এই ম্যারাথনকে কম্পেয়ার করেন, তো দেখবেন যে আপনার লাইফটাও ম্যারাথনের মতোই অনেক কিছু। আমার নাম মোস্তফা কামাল, আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানির কান্ট্রি হেড হিসেবে আছি। আমার ফুল ম্যারাথন ফার্স্ট টাইম, এক্সাইটমেন্ট কাজ করেছিল অনেক বেশি, কিন্তু ম্যারাথন শেষ করার পরে শরীরের যে কন্ডিশন খুবই বাজে। কোন কোন খেলাতে বলতে ফুল ম্যারাথন এটাই আমার ফার্স্ট টাইম। এর আগে আমি হচ্ছে হাফ ম্যারাথন দিয়েছি 3 বার। এক্সাইটমেন্ট অনেক বেশি, যেহেতু ফার্স্ট টাইম ফুল ম্যারাথন। হ্যাঁ, 4টার দিকে 5টায় শুরু হয়েছে আমাদের। আমার এটা ষষ্ঠ ম্যারাথন। আমি ইন্টারন্যাশনালি বেশ কিছু ইভেন্ট করেছি। আজকে আমার এক্সপিরিয়েন্সটা অন্যরকম। আজকে আমরা দুজন কাপল ম্যারাথনার বলতে পারেন। সে এই ফার্স্ট টাইম 42 কিলো দৌড়িয়েছে। এক্সপিরিয়েন্সটা একদম ডিফারেন্ট। যে আমি আজকে তার পেসারের মতো পেসার হিসেবে কাজ করেছি। আমরা দুজনে 5 ঘন্টায় ফুল ম্যারাথন শেষ করেছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো। আপনারাও আসেন, দৌড়ান, ফ্যামিলিকে অ্যাড করেন। এবং সুস্থতার জন্যে আসলে ম্যারাথন শুধু একটা দৌড় না, এটা আপনার এই ম্যারাথনের যে এক্সপিরিয়েন্সটা আপনার ফিজিক্যাল হেলথের চেয়ে মেন্টাল হেলথে অনেক বেশি কাজ করবে। হ্যাঁ, এবং আপনি যদি ফ্যামিলি সহ এটা করতে পারেন, আপনার লাইফ অনেকটাই এনজয় করার মতোই থাকবে। আর আমি একটা কমিউনিটির ট্রেনার হিসেবে কাজ করছি, এবং রানিং নিয়ে অনেক দূর চিন্তাভাবনা আছে এবং করছি। তো আমার সাথে ধরেন আমার নিজের এক্সপিরিয়েন্সের পাশাপাশি আমার সাথে 40-45 জন রানার আমি এড করতে পেরেছি, এবং সবাই যারাই একটা ইভেন্ট করেছে, এখন ওখান থেকে শুরু, এবং এখন সবাই আমার আর কাউকে কিছু বলতে হয় না, ওনারা নিজেদের মতো করে ইভেন্ট করে অনেক বেশি সাপোর্টিভ। কারণ আসলে গত বছর যখন ঢাকা ইন্টারন্যাশনাল ম্যারাথন হয়, তখন আসলে আমি ম্যারাথন এর প্রতি খুবই নেগেটিভ ছিলাম। মানে আমি আসলে কখনো ম্যারাথন করবো এইটাই আমার কখনো ফিলিংসের ছিল না, মানে ইচ্ছাই ছিল না। তো ওকে দেখেই আসলে ইন্সপায়ার্ড হয়েছি। তাকে তো অনেক থ্যাংক ইউ, কারণ সে না থাকলে আসলে আমার কখনোই ফুল ম্যারাথন করা হতো না। 100% ইয়েস।